উহুদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। এই কথা শোনার পর নবীজির চাচা হানজালা ডাক দিয়ে বলতেছে, প্রিয়তম স্ত্রী, আমার তরবারি দাও, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আর এক সেকেন্ড আমি আমার ঘরে থাকতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার শুনুন, আপনার উপর গোসলকে ফরজ করা হয়েছে, আপনার উপর গোসল ফরজ, আপনি ফরজ গোসল আদায় করে তারপর জিহাদের ময়দানে চলে যান। বারবার ডাক দিয়ে বলতেছে, ওগো প্রিয়তমা স্ত্রী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে আনে, তারপর আমি এই ফরজ গোসল আদায় করব। আর যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা আমার ফরজ গোসলের ব্যবস্থা করে দিবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা ছিলেন। ইসলাম গ্রহণ করার পূর্বেও কোন সময় নবীজির উপর আক্রমণ আসলে হানজালা সব সময় আগে তার প্রতিবাদ করত। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় শিকারী ছিলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে হানজালা অনেক বড় একজন হরিণ শিকারী ছিল। হানজালা যখন বনের মধ্যে হরিণ শিকার করতে যায়, বনের হরিণের দিকে যখন তীর নিক্ষেপ করবে, হরিণের জবান খুলে বলতেছে, হানজালা, আমার দিকে তীর নিক্ষেপ করে আমার শরীর থেকে রক্ত বের করো না। যাও, তোমার বাড়িতে চলে যাও, গিয়ে দেখো আবু জাহেল তোমার বাতিজা মুহাম্মদের উপর পাথর নিক্ষেপ করে রক্ত বের করে দিয়েছে। এই কথা শোনার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের মাঝখান থেকে দৌড়াইয়া চলে আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজির সাথে সাক্ষাৎ করে চলে গেল আবু জাহেলের কাছে। আবু জাহেল তার সাথীদেরকে ডেকে ডেকে বলতেছে, আজকে আমি মুহাম্মদকে এভাবে এভাবে কষ্ট দিয়েছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে বলতেছে, আবু জাহেল, কেন আমার বাতিজাকে তুমি কষ্ট দিলা? আবু জাহেল ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছে, তোমার বাতিজা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন ধর্মের দাওয়াত দেয়, তাই তাকে আমি আঘাত করেছি। হানজালা ডাক দিয়া বলে, আবু জাহেল শুনে রাখো, আমার বাতিজা যদি নতুন ধর্মের কারণে তোমার কাছে আঘাতপ্রাপ্ত হয়, তবে আজকে থেকে শুনে রাখো, আমি আমার বাতিজার ধর্ম গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা তীর নিক্ষেপ করে, ডান দিক থেকে তীর নিক্ষেপ করে হানজালা ডান দিকে চলে যায়, বাম দিক থেকে তীর নিক্ষেপ করে বাম দিকে হানজালা চলে যায়। এভাবে ডানে বামে চতুর্দিকে আল্লাহর রাসূলকে রক্ষা করার জন্য হানজালা বুকটাকে পেতে দেয়, যেন নবীজির গায়ে বিন্দু পরিমাণ আঘাত না লাগে। এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। পরের দিন সকাল বেলা যখন নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, যাও, উহুদের ময়দানে যেই সাহাবীগুলো শহীদ হয়েছে সমস্ত সাহাবীদের লাশগুলো একত্রিত করো। এমন সময় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষগুলো ছুটে আসছে। এক মহিলা ছুটে আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইলাম, আমার সন্তান যেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আপনার উপর বিন্দু পরিমাণ আঘাত না আসে। ওগো পয়গম্বর, আমার স্বামীকে পাঠাইলাম, ভাইকে পাঠাইলাম, যুদ্ধ করতে যেন শহীদ হয়ে যায়, তারপরেও যেন বিন্দু পরিমাণ আঘাত আপনার উপরে না আসে। ওগো পয়গম্বর, তারা শহীদ হয়ে গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আপনি সুস্থ আছেন, এর চেয়ে বড় পাওয়া আমার কাছে আর কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ঘোষণা করে বললেন, যাও, সমস্ত উহুদ মাঠের মধ্যে যেই সাহাবীগুলো শহীদ হয়ে গিয়েছে সব সাহাবীর লাশগুলো একত্রিত করো। এমন সময় উহুদের মাঠের এক প্রান্ত থেকে এক মহিলা ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর,
আমি আপনার চাচা হানজালার স্ত্রী, গত রাত্রে আপনার চাচা হানজালা আমাকে বিবাহ করেছে, আমার সাথে মিলামিশা করার পর যুদ্ধের মাঠে চলে আসছে, তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে। ওগো পয়গম্বর, আপনার চাচা হানজালার লাশটা পাওয়ার সাথে সাথে গোসল না করিয়ে তাকে দাফন করবেন না। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, যাও উহুদের প্রান্তরে খুঁজে খুঁজে দেখো কোথায় আমার চাচা হানজালার লাশটা পড়ে আছে, যাও খুঁজে নিয়ে আসো। উহুদের মাঠে চতুর্দিকে খুঁজতে শুরু করলো, কোথাও হানজালার লাশটা খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, হাবিব আমার শুনুন, আপনার চাচা হানজালার লাশটা খুঁজে পাইবেন না। আপনার চাচা হানজালার লাশটা ফেরেশতারা দুনিয়ার জমিন থেকে এনে বেহেশতের হাউজে কাউসারের পানি দিয়ে ধুয়ে গোসল করাইয়া দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ দাঁড়ায় রইলেন। হঠাৎ করে দেখতেছেন মাঠের এক প্রান্তে হযরতে হানজালার লাশটা পড়ে আছে। কাছে গিয়ে দেখতেছে বেহেশতের পানি দিয়ে যে হানজালার লাশটাকে গোসল করানো হয়েছিল, ওই বেহেশতের হাউজে কাউসারের পানিগুলো হানজালার দাড়ি মুবারক থেকে টপ টপ করে পড়তেছে। কেমন ছিল নবীজির প্রতি তাদের ভালোবাসা, যে নিজের জীবন চলে গেলেও আল্লাহর রাসূলের প্রতি বিন্দু পরিমাণ আঘাত আসতে পারবে না। নবীজির প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে, কখনোই নিজেকে পরিপূর্ণ মুমিন বলে আমরা দাবি করতে পারবো না। আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে। এটা শুধু জবান দিয়ে প্রকাশ করলেই হবে না, কাজেও পরিণত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করছেন, আমাদের সেই কাজ করতে হবে। আল্লাহ রাসূল যা নিষেধ করছেন তা থেকে দূরে থাকতে হবে। গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম যে ইসলামিক খেলাফত ব্যবস্থায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিয়েছিল, আব্দুল্লাহ ইবনে সাবা যে ছিল ইহুদিদের নেতা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত গৃহবন্দী করে রাখছে। রাখার পরে হযরতে উসমানকে ঘর থেকে বের হইতে দেয় না। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের টাকার কেনা যে কুয়া ছিল, ওই কূপ থেকে এক ফোঁটা পানি এনে খাইতেও ওই ইহুদির গোষ্ঠী দেয় না। সামনের গেটের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু যুবক এবং তিনার দুই সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছিলেন। এই আব্দুল্লাহ ইবনে সাবার যে দল ছিল, তারা বুঝতে পারছে যে সামনের গেট দিয়ে কি করা যাবে না, আক্রমণ করা যাবে না। পিছনের দেয়াল টপকে এসে হযরতে উসমানকে আক্রমণ করলো। এক নালায়েক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে তার তরবারি দিয়ে আঘাত করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান থেকে রক্তের ছিটা, উসমান যখন কুরআন পড়তেছিলেন ওই অবস্থায় শহীদ হয়েছিলেন। রক্তের ফুটা গিয়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপরে পড়েছিল, যার অর্থ হলো যে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়ে যাওয়ার পর এবার আব্দুল্লাহ ইবনে সাবা মনে মনে চিন্তা করতে লাগলো, এই মুহূর্তে যদি আমরা নতুন কাউকে খেলাফতে বসাই, তাহলে সর্বপ্রথম যে বিচার করবে তা হলো উসমান হত্যার বিচার। তারা মনে মনে ভাবতে শুরু করলো, আলীকে যদি আমরা খেলাফতে বসাই, আলীকে খলিফা নিযুক্ত করি, হযরত আলী তো বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি, সে সাথে সাথে উসমান হত্যার বিচার করবে না, বরঞ্চ খেলাফতটাকে আগে কি করবে, সামাল দিবে, খেলাফতটাকে ধরবে। এই সুবাদে সকলে পরামর্শ করে জোরপূর্বক ভাবে এক পর্যায়ে আলীকে খেলাফতের জন্য খলিফা হিসেবে নিযুক্ত করে। এদিকে মদিনার বড় বড় সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলে হজে চলে গেছিলেন। হজ থেকে আসার সময় প্রতিমধ্যেই যখন উসমান হত্যার এই খবর তাদের কাছে পৌঁছলো, তারা আম্মা জান আয়েশা বলতেছেন যে খলিফা নিযুক্ত হওয়ার আগে সর্বপ্রথম যেই কাজ আমাদের করতে হবে তা হলো উসমান হত্যার বিচার। মদিনা থেকে
দুইজন সাহাবী আম্মাজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে যখন বলতেছেন, আম্মাজান, মদিনার উসমানকে হত্যা করা হয়েছে এবং খলিফা হিসেবে আলীকে নিযুক্ত করা হয়েছে। আম্মাজান আয়েশার সাথে সাথে জানতে চাইলেন এই উসমান হত্যার মূল ঘটনা কোথা থেকে শুরু হয়েছে। বলে মূল ঘটনা শুরু হয়েছে সেই কুফা থেকে। চলো কুফায় চলো। আম্মাজান আয়েশা কুফায় চলে গেলেন। এদিকে মদিনা থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশার সাথে দেখা করার জন্য কুফা গেলেন। কুফা যাওয়ার সাথে সাথে আম্মাজান আয়েশার সাথে সাক্ষাৎ করলেন। আমিরে মুয়াবিয়া সেই শাম দেশ থেকে এখানে আসলেন। ফায়সালা হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফায়সালা দিয়ে বলতেছে আপনি যাবেন, যাওয়ার পরে যেই কাজ করবেন সর্বপ্রথম যে আপনি উসমানকে যারা হত্যা করেছে তাদের বিচার করবেন। তাদের বিচার হওয়ার পর আমরা সকলেই একত্রিত হয়ে আপনার কাছে বায়াত গ্রহণ করে আপনাকে খলিফা হিসেবে মেনে নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তের উপর অটল থেকে যখন আবার মদিনায় ফিরে আসতেছে, আব্দুল্লাহ ইবনে সাবা যেই ঘটনার মূল যেই খলনায়ক, সে মনে মনে ভাবতে শুরু করলো তার দলবল নিয়ে যে আলী যদি মদিনায় ফিরে আসে তাহলে তো আর আমাদের রক্ষা নাই, আমাদের বিচার করবে। আব্দুল্লাহ ইবনে সাবা রাতের বেলা তার দলবল নিয়ে হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই তাবু ছিল সেখানে এবং আমিরে মুয়াবিয়ার তাবুর মধ্যে তার দলবল নিয়ে আক্রমণ করল। এবার সহজ ভাষায় বুঝাইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিল, আর কুফা যাওয়ার পরে ফায়সালা হলো যে উসমান হত্যার বিচারের পরে আপনি খলিফা হবেন। রাতের অন্ধকারে শত্রু বাহিনী আক্রমণ করলো আব্দুল্লাহ ইবনে সাবার দল। সহজ ভাষায় তো এটা আমিরে মুয়াবিয়া এবং আম্মাজান আয়েশা বুঝতেছে যে আমাদের উপর আক্রমণ কে করছে, আলী করেছে। সাথে সাথে এই সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এদিকে আমিরে মুয়াবিয়া এবং আম্মাজান আয়েশা এই মুসলমানদের মধ্যে এক যুদ্ধ বেজে গেল। যেই যুদ্ধের নাম ছিল জঙ্গে জামাল। জামাল অর্থ হচ্ছে উট। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই যুদ্ধ হয়েছিল। আম্মাজান আয়েশা উটের উপর বসে নেতৃত্ব দিয়েছিল, এজন্য এই যুদ্ধের নাম হয়েছিল জঙ্গে জামাল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে এই যুদ্ধের মধ্যে মুসলমানের হাতে মানে ব্যাপক আকারে হত্যা হচ্ছে। যুদ্ধের যেই মূল লিডার ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হাতের একটা তীর আম্মাজান আয়েশার যে উট ছিল উটের পায়ের মধ্যে মারছে। সাথে সাথে উট পড়ে গেছে, আম্মাজান আয়েশা বসে গেছে। তো তারা বুঝতে পারছে যে আমাদের দলের যে মূল যে নেতা তিনি যখন বসে গেছে তার মানে যুদ্ধের মধ্যে পরাজয় হয়ে গেছে। এবার আম্মাজান আয়েশার কাছে গিয়ে আলী বলতেছে যে আম্মাজান, গত রাত্রের যে ঘটনা হয়েছে আপনার উপর এবং মুয়াবিয়ার উপর যে আক্রমণ করেছে এই আক্রমণ আমরা করি নাই, তৃতীয় পক্ষ কেউ করেছে। আমাদের সমাজেও দেখবেন আপন দুই ভাই কিংবা প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য নিজেরা দায়ী হয় নাই, তৃতীয় আরেক পক্ষ কিন্তু ঝগড়া লাগিয়ে দেয়। ইসলামের মধ্যেও কিন্তু খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তৃতীয় আরেক পক্ষ এভাবে ঝগড়া লাগিয়ে দিয়েছিল ইহুদিরা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকে মেনে নিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেল। চলে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমিরে মুয়াবিয়ার কাছে চিঠি পাঠাইছে। আবার এই ইহুদির গোষ্ঠী চিঠি পাঠাইছে, নিজেরা লেখে যে আপনি আলীর খেলাফতকে কি করতে পারেন না, মেনে নিতে পারেন না, আলীর চেয়ে তো আপনি বেশি যোগ্য। তো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন যে এই চিঠি এটা আলীর না, এটা ইহুদিরা বানাইয়া পাঠাইছে। তো বিশাল লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। এক পর্যায়ে জঙ্গে সিফফিন ইরাকের মধ্যে হয়েছে, যেটা হযরতে মুয়াবিয়া এবং আলীর মধ্যে বিশাল প্রায় 3 মাসের মতো লম্বা এক যুদ্ধ হয়েছে জঙ্গে সিফফিন। এই জঙ্গে সিফফিনের মধ্যে ইহুদিরাই ষড়যন্ত্র করেছিল। জঙ্গে সিফফিন হওয়ার পর ওই যুদ্ধের মধ্যে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়েছে। এক পর্যায়ে মুসলমানরা বুঝতে পারছে যে আমাদের মাঝে এই যুদ্ধ দ্বারা কোনো ফায়দা হইতেছে না, ক্ষতি হইতেছে, আর এটা মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে লাগাই দিচ্ছে তৃতীয় পক্ষকে। হযরতে মুয়াবিয়ার সাথে আলী সন্ধি করলেন, নিজেদের ভুল বুঝতে পারলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভুল বুঝার পরে দেখতেছে যে ইসলামের দৃষ্টিতে দেশ সুন্দরভাবে চলতেছে, ইহুদিরা এটা সহ্য করতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে সাবা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে জঙ্গে সিফফিন থেকে কিছু লোক বের হয়ে আসছিল, অর্থাৎ আলীকে ওই তখন আর তারা মানে নাই। তারা তখন এই হযরতে যে ছিল আপনার মুনাফিক ছিল, যে ইহুদি ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, তার দলের সাথে যোগ দিয়েছে। আরবিতে আল খুরুজ অর্থ বের হয়ে আসা। আলীর দল থেকে যেহেতু তারা বের হয়ে আসছিল, এজন্য তাদেরকে বলা হয় খুরুজ, মানে খারেজি। তারা বের হয়ে আসছে। এবার ইহুদিরা চিন্তা করতে লাগলো যে মুসলমানদের এই খেলাফত শাসন ব্যবস্থাকে আরো ধ্বংসের পথে নিয়ে যেতে হবে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শাসন ব্যবস্থাটাকে মদিনা থেকে নিরাপদ মনে করে নাই, মদিনা থেকে সরিয়ে তিনি কুফার দিকে নিয়ে গেলেন। ওই জায়গায় সমস্ত সরকারি কার্যকলাপ ইসলামিক খেলাফত ব্যবস্থা হবে। ইসলামের ইতিহাস থেকে যেদিন থেকে মদিনা থেকে ইসলামিক খেলাফত ব্যবস্থা বের হয়ে গেছে, ওই দিন থেকে যে বের হয়েছে আজও পর্যন্ত খেলাফত ব্যবস্থা মদিনাতে ঢুকতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরী থেকে ইসলামিক খেলাফত ব্যবস্থাকে, শাসন ব্যবস্থাকে পরিচালনা করতেছে। ইহুদিরা এটা সহ্য করতে পারতেছে। এবার আব্দুল্লাহ ইবনে সাবা মনে মনে চিন্তা করল যে আমিরে মুয়াবিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন মূল, তাদেরকে তারা হত্যা করে দুনিয়া থেকে সরিয়ে দিল। এই চিন্তা ফিকিরের মাথায় যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাকে সংক্ষিপ্ত করে দিচ্ছি, ফজরের নামাজের জন্য মসজিদে বের হলেন, এই ইহুদিদের একজন গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে তরবারি দিয়ে আঘাত করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিনের মধ্যে দুনিয়া থেকে শহীদ হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতে চলে